রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনে নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে দাওয়াত দেন, এখনো পর্যন্ত আবু বকর ইমান আনে নাই। সাইয়েদনা আবু বকর রাস্তা দিয়ে এক পা দু পা করে যখন হাঁটা শুরু করছে, ওই মক্কা মদিনার কিছু যুবকরা সাইয়েদনা আবু বকরকে ডেকে ডেকে বলেন, ও আবু বকর, এই যে মক্কা মদিনাতে একজন ব্যক্তি আসছে, যে ব্যক্তির নামটা হলো মুহাম্মদ। ও আবু বকর, এই মুহাম্মদ এত পরিমাণ গরীব, কিন্তু গরীব হওয়ার পরেও সে নিজের কি দাবি করে? নিজের নবী দাবি করেন। সাইয়েদনা আবু বকর যুবকদের ডেকে ডেকে বলে, সে নবী দাবি করে, তোমাদের সমস্যাটা কোথায়? সাইয়েদনা আবু বকর ওই যুবকদেরকে ডেকে ডেকে বলে, যুবক, সে যে নিজের নবী দাবি করে, তাতে তোমাদের সমস্যাটা কোথায়? ওই যুবকরা ডেকে ডেকে বলে, আবু বকর, সে যে নিজের নবী দাবি করে, তার তো কোনো যোগ্যতা নাই। এলাকাতে কোন নেতার দাবি করতে গেলে অন্তত তো টাকা পয়সা থাকার প্রয়োজন হয়, কিন্তু এই মুহাম্মদ এত পরিমাণ গরীব, এত গরীব হওয়ার পরে নিজের নবী কিভাবে দাবি করতে পারেন? যুবকদের ডেকে ডেকে বলে, সাইয়েদনা আবু বকর যুবকদের ডেকে ডেকে বলতেছে, আরে যুবক, তোমরা পারলে তাকে নবী মনে করো, কিন্তু তার সাথে কোনো ঠাট্টা বিদ্রোহ করো না। ওই ব্যক্তি এত দামি ব্যক্তি, যেই ব্যক্তির না বানাইলে আমাকে আল্লাহ বানাইতো না, যেই ব্যক্তির না বানাইলে দুনিয়ার কাউকে বানাইতো না। সাইয়েদনা আবু বকর এইভাবে বলে বলে এক পর্যায়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পর রাসূলের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর আমার, আমি তো এখনো পর্যন্ত আপনার প্রতি ঈমান আনি নাই, আপনাকে মহব্বত করি। ও পয়গম্বর, আমি আপনার প্রতি ঈমান আনি নাই, কিন্তু মহব্বত করি, ভালোবাসি। আমারও মাঝে মাঝে মনে হয় আপনি যে নবী, তার প্রমাণটা কি? সাইয়েদনা আবু বকর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি যে নবী এটা আমি বিশ্বাস করি, কিন্তু প্রমাণ কি? এবার সাইয়েদনা আবু বকরকে ডেকে ডেকে বলতেছে, আমি যে নবী তার প্রমাণ তুমি নিবা। সাইয়েদনা আবু বকর বলে, হ্যাঁ, আপনি নবী, তার প্রমাণটা আমারে দিয়ে দেন। সাইয়েদনা আবু বকর কেঁদে কেঁদে কে বলে, আবু বকর, তুমি না 10 বছর আগে সিরিয়াতে ব্যবসায়ের জন্য গিয়েছিলাম, ব্যবসায়ের জন্য যাওয়ার পর ওই জায়গাতে গিয়ে তুমি একটা স্বপ্ন দেখছো, যে স্বপ্নের কথাটা আমাকে বলো। সাইয়েদনা আবু বকর এত পরিমাণ আশ্চর্য হয়ে গেলেন, আমি যে 10 বছর আগে সিরিয়ার ময়দানে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা আপনি জানলেন কিভাবে? আমি স্বপ্ন দেখেছি, এটা আপনি কিভাবে জানলেন, আমাকে একটু বলেন। সাইয়েদনা আবু বকর নবী বলতেছে, ও সাইয়েদনা আবু বকর, আমি যদি এই স্বপ্নের কথাই না জানি, তাহলে আমি নবী হলাম কিভাবে? সাইয়েদনা আবু বকর এবার তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, জানা দিলেন, ও আমার পয়গম্বর, আমি সিরিয়ার ময়দানে ব্যবসায়ের জন্য চলে গেলাম। ব্যবসায়ের জন্য যাওয়ার পর ব্যবসা করতেছি, হঠাৎ একদিন রাত্রিতে যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পর স্বপ্ন দেখতেছি যে একটা চন্দ্র ফেটে ফেটে
মক্কা মদিনার সমস্ত অলিগলিতে সমস্ত বাড়িতে ঢুকে পড়ল। ও পয়গম্বর, এইভাবে ঢুকে পরে পরে যখন প্রত্যেক বাড়িতে চলে গেল, আমার ঘুমটা ভেঙে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। ও পয়গম্বর আমার, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে অনেকক্ষণ পর আবার ঘুমাইলাম। আমি আবারও দেখলাম যে ওই চন্দ্রগুলো, টুকরো টুকরো চন্দ্রগুলো আবার একত্রিত হয়ে সবগুলো আমার বাড়িতে ঢুকে গেল। ও পয়গম্বর আমার, এই স্বপ্ন দেখার পর আমার আর ঘুম আসলো না, আমি ওই রাত্রি জেগে জেগে কেটে দিলাম। ও পয়গম্বর, রাত্রি চলে যাওয়ার পর যখন দিন চলে আসলে আমি তখন ওই জামানার সব থেকে বড় পাদ্রীরে খুঁজলাম, যে পাদ্রী স্বপ্নর ব্যাখ্যা দিতে পারে। এমন পাদ্রীরে খুঁজে খুঁজে আমি যখন পাদ্রীর কাছে চলে গেলাম, পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রী দূর থেকে দেখে আর আমারে বলে, আহলান সাহলান হে আবু বকর। পাদ্রী আমারে কোনোদিন দেখে নাই, তারপরও আমাকে সম্মান জানালো। সাহাদান আবু বকর এবার ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আমার। এইবারে পাদ্রীর কাছে যখন আমি চলে গেলাম, পাদ্রীকে গিয়ে বললাম, ও পাদ্রী, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমারে দেন। বলে, কি এমন স্বপ্ন দেখেছ? বলে, এমন 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 আমি স্বপ্নে একটা দেখলাম যে একটা চন্দ্র ফেটে ফেটে মক্কা মদিনার সমস্ত শহরে চলে গেল। ও আবু বকর, এমন স্বপ্ন তো তুমি ছাড়া আর কেউ দেখতে পারো না। সাইয়েদনা আবু বকর বলে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি বলো? বলে, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো যে দুনিয়াতে একজন নবী আসবে, যেই নবীর নামটা হবে মুহাম্মদ। এতটা আমি একজন নবী, যে নবীর কাছের বন্ধু হবে একমাত্র যার নামটা হলো আবু বকর। আবু বকর এই কথা বলার পর সাইয়েদনা আবু বকর এবার ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি এতদিন পর্যন্ত আপনাকে ভালোবাসি কিন্তু ঈমান আনলাম না। ও আবু বকর, তুমি ভালোবাসো কিন্তু ঈমান আনো নাই, মারা গেলে জাহান্নামে হবা। কিন্তু আমার প্রতি যদি ঈমান এনে যদি আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসেন, এক কালিমাকে বিশ্বাস করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগিটাই পরিবর্তন করে দিবে। এবার আবু বকর, সাইয়েদনা আবু বকর ডেকে ডেকে বলতেছে যে আমি ঈমান আপনার প্রতি, আপনার আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান আনবো, আমি আপনার সাথে সাথে কালিমা পড়বো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকরকে কালিমা পড়ে পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच्छा शिरीन मस्तूनम शेर शाकर में कुमत जाम तमाम।